আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, শত শত হতাশা দুর্ঘটনার মাঝেও আজকে একটি রাজনৈতিক সুখবর হলো যে কিংস পার্টি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের হাতে গঠিত যে কিংস পার্টি ছিল বা আছে এখনও, তারা অবশেষে বুঝতে পেরেছে যে জামাত আসলে একটা মুনাফিক দল। জামাত কোনো রাজনৈতিক দল নয় এবং কোনো ইসলামী দলও নয়। এরা হলো আসলে একটি ক্ষমতালোভী মুনাফিক দল। তো এই প্রবাদটা বা এই ধারণাটা আমরা আগেই পেয়েছি। এখন বর্তমানে নতুন করে নাগরিক কমিটি যারা আছে, এনসিপি যারা আছে, তারাও বুঝতে পেরেছে যে জামাত আসলে মূলত কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি ক্ষমতালোভী দল। জামাত মূলত কোনো ইসলামী দল নয়, এটি একটি ক্ষমতালোভী দল। ক্ষমতার জন্য এরা সব করতে পারে। এরা সেই জন্মলগ্ন থেকে ব্রিটিশদের দালালি করে এসেছিল। ব্রিটিশদের কাছ থেকে স্বাধীন হওয়ার পর ভারতের দালালি করেছে। ভারতের কাছ থেকে স্বাধীন হওয়ার পর পাকিস্তানের দালালি করেছে। পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হওয়ার পর এখন বাংলাদেশের দালালি করতে পারতেছে না, কারণ তারা বাংলাদেশের স্বাধীনতাটা আজও মেনে নিতে পারেনি। সর্বোপরি তাদের রাজনীতির মূল এজেন্ডাই হলো ক্ষমতা। ক্ষমতা ছাড়া তারা আর কিচ্ছু চোখে দেখে না। তাই এদেরকে বয়কট করা ছাড়া এই জাতির কপালে ভালো কিছু হবে না। এদেরকে যখন বয়কট করবে, যেদিন এদেরকে জাতীয়ভাবে বয়কট করার ঘোষণা দেওয়া হবে, সেদিন এই জাতি কলঙ্কমুক্ত হবে, সেদিন এই জাতি পাপমুক্ত হবে। তাই আসুন আমরা সবাই শপথ নেই, এই জামাতকে আমরা সকলে মিলে বয়কট করি, এই বাংলাদেশকে আমরা কলঙ্কমুক্ত করি, এই জাতিকে আমরা কলঙ্কমুক্ত করি এবং আগামীর বাংলাদেশে আমরা একটি সুষ্ঠু, স্বনির্ভর এবং শান্তিপূর্ণ বাংলাদেশ পুনর্গঠনে এক ধাপ এগিয়ে যাই। তাই সকলে মিলে শপথ নিন, জামাতকে বয়কট করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।